হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আরও একবার চৈতালি রান্নাঘরে। আজকে তোমাদের সাথে ছানা ছাড়া আটা দিয়ে, রুটি খাওয়ার আটা দিয়ে ল্যাংচার রেসিপি শেয়ার করব, যেটা তুমি যদি কাউকে না জানিয়ে খাওয়াও 100% গ্যারান্টি দিচ্ছি কেউ ধরতে পারবে না যেটা দোকান থেকে কিনে আনা ছানার মিষ্টি না। এইটুকু গ্যারান্টি দিতে পারি। রেসিপিটাকে খুব ভালোভাবে ফলো করো। আটা দিয়ে যে এরকম নরম তুলতুলে ল্যাংচা তৈরি হয় ভাবাই যায় না, আর খেতে একদম ছানার মিষ্টির মতন টেস্ট, যে তুমি বারে বারে এই রেসিপিটাকেই বানাবে, এতটা নরম তুলতুলে। আর সত্যি বলতে কি, আমরা যেসব ল্যাংচাগুলো দোকান থেকে কিনে এনে খাই, তুমি একবার বাড়িতে এইভাবে বানিয়ে কম্পেয়ার করে দেখো, কোনো রকমের তফাৎ খুঁজে পাবে না এই মিষ্টিতে, এইটুকু গ্যারান্টি দিতে পারি। খুব সহজ বানানো, রেসিপিটাকে খুব ভালোভাবে ফলো করো, দেখবে তোমরাও নরম তুলতুলে একদম রসে টইটো ছানা ছাড়া আটা দিয়ে এরকম মিষ্টি বানিয়ে নিয়েছো। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আটা দিয়ে ল্যাংচা বানানোর জন্য প্রথমে আমাদের যা যা লাগবে একটু ভালোভাবে দেখে নাও। একটা বাটির মধ্যে প্রথমে আমি এখানে নিচ্ছি 1 কাপ মিল্ক পাউডার, যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ তোমরা এখানে নিতে পারো। সাথে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, এটা কিন্তু রুটি খাওয়ার আটা। আমি এখানে সাদা আটা নিয়েছি, কোনো রকম কিন্তু ময়দা নিইনি। এখানে কিন্তু আটা, যে আটা দিয়ে রুটি খাও সেই আটাই মেপে নেবে, যতটা মিল্ক পাউডার নেবে ঠিক ততটাই মেপে তোমরা এখানে আটা নেবে। আর দিচ্ছি 1 চামচ ঘি, খুব ভালো ফ্লেভারের জন্য এখানে 1 চামচ ঘি যথেষ্ট। সাথে নিচ্ছি একদম 1/4 চামচের মতন বেকিং সোডা বা খাবার সোডা। এবার খুব ভালোভাবে প্রথমে শুকনো উপকরণগুলোকে আগে মিশিয়ে নিচ্ছি। এই ভিডিওটা দেখার পরে অনেকে হয়তো বলবে আটা দিয়ে ছানার মিষ্টির মতো টেস্ট হতেই পারে না, তবে আমি গ্যারান্টি দিচ্ছি, আমি যেভাবে বানিয়েছি রেসিপিটাকে ফলো করো আর রুটি খাওয়ার আটা দিয়ে বানিয়ে দেখো। যদি সেরকম না হয়েছে আমার কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের মিষ্টিগুলো ভালো হয়নি। তাই অল্প করে প্রথমে একটু বানাবে। এখানে নিচ্ছি আমি জল। তোমরা কিন্তু এই আটাটা মাখার সময় দুধ দিয়েও মাখতে পারো। একদম খুব অল্প অল্প করে কিন্তু এখানে জল দিতে হবে, একবারে কিন্তু আমরা মাখবো না। তাই অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমাদেরকে এই ডোটাকে একটুখানি মেখে রাখতে হবে। তাই একদম অল্প অল্প করে জল ঢেলে শুধু এই ডোটাকে এক জায়গাতে করতে হবে। যেমন করে আমি করছি দেখো, একদম শুকনো কিছুটা ভেজা এভাবে রয়েছে, ঠিক এভাবে শুধু আমাদেরকে এক জায়গাতে করে এটাকে আনতে হবে। আর এখন কিন্তু এই আটা আর মিল্ক পাউডারের ডো খুব চটচটে থাকবে, হাতের মধ্যে লেগে থাকবে। তাই এটাকে কিন্তু এখন ভালোভাবে মাখার দরকার নেই। যেমন দেখছো হাতের মধ্যে লেগে আছে, ঠিক এটাকে এভাবে এক জায়গাতে করে দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। তার ফাঁকে চলো চিনির শিরাটা বানিয়ে নিই। চিনির শিরাটা আমি প্রথমেই বানাচ্ছি, তোমরা চাইলে পরেও বানাতে পারো। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। যে কাপ মেপে আমি আটা আর দুধ নিয়েছিলাম ঠিক ওই কাপ মেপে 1 কাপ দিলাম চিনি। আর শিরাটা কিন্তু আমাদের পাতলা লাগবে, তাই ওই কাপ মেপে দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ জল। যে বাটিতে তোমরা দুধটা নেবে সেই বাটি মেপে মেপে কিন্তু চিনি জল সব কিছু দেবে। দিয়ে দিলাম 2টো এলাচ খুব ভালো ফ্লেভারের জন্য। দিয়ে প্রথমে চিনি শিরাটাকে আমি বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে মিষ্টিগুলোকে পুরো বানিয়ে শিরা বানিয়ে তারপরেও দিতে পারো, তাতে কিন্তু কোনো অসুবিধে নেই। তবে আমি কাজের সুবিধের জন্য আগে এই শিরাটাকে বানিয়ে নিচ্ছি। জাস্ট খালি আমাদের চিনিটাকে গলিয়ে নিতে হবে, তাহলেই হবে। আর আমি যে রেশিও ধরে আজকে বানাচ্ছি একদম পারফেক্ট মিষ্টি। এই মিষ্টির জন্য এই শিরাটা একদম পারফেক্ট মিষ্টি হবে, কারণ ল্যাংচা টাইপের মিষ্টি বানাতে গেলে একটু কড়া মিষ্টি লাগে, ঠিক একদম কিন্তু পারফেক্ট মাপ দেওয়া আছে। তোমরা যদি এই মাপে বানাও তাহলে দেখবে আর কিছু লাগবে না। চিনিটা গলে গেছে, এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি, এই শিরাটাকে পাশে রেখে দিচ্ছি। এর মধ্যে যতটুকু রেস্ট পেয়েছিল আমাদের এই ডো, কিছুক্ষণ রেস্টে রাখার জন্য দেখো এবার কিন্তু তুমি ভালোভাবে এই ডোটাকে হ্যান্ডেল করতে পারবে। দেখো আর কিন্তু সে আগের মতো আর চটচটে ভাব নেই। তাই প্রথমে সব কিছুকে একসাথে শুধু একটু এক জায়গাতে করে রাখবে, রেখে ঠিক 10 মিনিটের মতো রেস্টে দিলে পরে কিন্তু এটাকে খুব সুন্দরভাবে মাখতে পারবে, আর কিন্তু হাতে চটচটেভাবে লাগবে না। তো এবার কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে মুথে নিতে হবে, যেন কোনো রকমের এই মিষ্টির মধ্যে ক্র্যাক না হয়, অমসৃণ না হয়। একদম মসৃণভাবে একটা নরম আমাদেরকে ডো বানিয়ে নিতে হবে। এর মধ্যে আর জল টল কিচ্ছু দেওয়া দরকার নেই। খুব ভালোভাবে মেখে এখানে আমি একটা নরম ডো বানিয়ে নিয়েছি। আর এই মাখাটা যত ভালো হবে মিষ্টিগুলো কিন্তু তত ভালো হবে। এবার এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। হিসেব মতো যতটুকু আমি আটা নিয়েছি, দুধ নিয়েছি, তাতে কিন্তু এখানে আমাদের 20টার মতো ল্যাংচা খুব ভালোভাবে স্ট্যান্ডার্ড সাইজে ল্যাংচা তৈরি হয়। তবে আমি আজকে বড় বড় বানাচ্ছি, তাই আমি 8টার মতো বানাচ্ছি, একটু বড় বড় সাইজে। তোমরা চাইলে এইগুলো থেকে কিন্তু হাফ হাফ করে 16টা
চাইলে 20টার মতো কিন্তু বানাতে পারো, একদম দোকানে যে সাইজটা পাওয়া যায়। তবে আমি আজকে বড় বানাচ্ছি, তাই বড় বড় লিচি কেটে নিলাম। হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে এভাবে ল্যাংচার মতন একটা করে শেপ দিয়ে দিচ্ছি। তোমরা এই শেপটা যেমন খুশি দিতে পারো। তো আমি এখানে দেখো একটু এভাবে লম্বা করে হালকা একটু উপরের দিকটা একটু চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি। তো এখানে কিন্তু আমার বড় বড় সাইজের 8টা ল্যাংচা হয়ে গেছে। চলো এবার মিষ্টিগুলোকে ভেজে নিই, আর চেষ্টা করবে যেন কোনো রকমের গায়ে ক্র্যাক না থাকে। মিষ্টি ভেজে নেওয়ার জন্য কড়াইতে নিয়েছি আমি তেল হালকা একটু যখন গরম হবে, একদম গরম করবে না, কড়াইতে তেল দিয়ে জাস্ট 2 মিনিট অপেক্ষা করে মিষ্টিগুলো কিন্তু এক এক করে এর মধ্যে ছেড়ে দেবে। যত হালকা গরম তেলে মিষ্টিগুলো ভাজা হবে তত ভেতর পর্যন্ত কিন্তু খুব ভালো ভাজা হবে, আর মিষ্টিগুলো ততই কালারটাও সুন্দর আসবে, আর রস কিন্তু ততটাই অ্যাবজর্ব করে মিষ্টিগুলো কিন্তু ডাবল হয়ে যাবে। দেখো আমি আস্তে আস্তে কিন্তু এখানে যতগুলো তেলের মধ্যে ধরে আমি ঠিক সেভাবে দিচ্ছি। প্রথমে আমি এখানে 5টা দিয়ে দিলাম, দিয়ে এবার কিন্তু আস্তে আস্তে অপেক্ষা করছি। আস্তে আস্তে দেখতে পাচ্ছ মিষ্টিগুলো কিন্তু ফোলা শুরু হয়ে যাচ্ছে। আর আমি যেহেতু বড় বানিয়েছি তাই কিন্তু এই মিষ্টিগুলো ফুলে দেখবে কত বড় বড় হয়ে গেছে। তাই যে মাপ দিয়ে আমি বানিয়েছি তোমরা চাইলে বাড়িতে একদম সুন্দরভাবে দোকানের মতো স্ট্যান্ডার্ড সাইজে 20টা কিন্তু ল্যাংচা বানিয়ে নিতে পারো এই আটা দিয়ে। যখন মিষ্টিগুলো দেখবে ফুলে গেছে তখন আস্তে আস্তে করে এই মিষ্টিগুলোকে হালকা করে নাড়বে, কারণ মিষ্টিগুলো খুব নরম আছে। আর মিষ্টিগুলোতে যতক্ষণে ভালোভাবে দুপিঠে কালার না আসছে ততক্ষণ কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে। তোমরা চাইলে এগুলোকে খুব ডিপ কালার করে করতে পারো, আবার হালকাভাবে ভেজে তুলতে পারো, তবে ভাজতে হবে কিন্তু খুব ভালোভাবে। দেখো আস্তে আস্তে পুরো কড়াই আমার ভরে গেছে একদম। তাই প্রথমে কিন্তু এতগুলো দেওয়ার দরকার নেই, 4টে করে ভাজলেই হবে। আমি একটা বেশি দিয়ে ফেলেছি, তো কিছু করার নেই। এটাকে ভালোভাবে প্রথমে 2 পিঠে লাল করে আমি ভেজে নিচ্ছি। আমার আগের মিষ্টিগুলো রেসিপি ফলো করে কিন্তু বাড়িতে অনেক আমার ভিউয়ার্সরা বানিয়েছে, যাদের মিষ্টি কিন্তু খুব সুন্দর হয়েছে। তারা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে এসে জানিয়েছে যে তাদের মিষ্টি কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে। তো এই মিষ্টিগুলোতে আমার রং ধরে গেছে, এই মিষ্টিগুলোকে আমি তুলে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু কালার আরও একটু ডিপ করে ভেজে ভেজে তুলতে পারো। তাই তোমরা কিন্তু যদি পারফেক্টভাবে মিষ্টি বানাতে চাও রেসিপিটাকে খুব ভালোভাবে ফলো করবে, দেখবে তোমাদেরকে বারবার করে মিষ্টি দোকানে যেতে হবে না, তোমরা বারবার করে বাড়িতেই মিষ্টিগুলো বানাবে। প্রথম লটে মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে, ঠিক একইভাবে আমি সেকেন্ড লটে মিষ্টিগুলোকেও ভেজে নিচ্ছি। ঠিক একইভাবে তেল কিন্তু এখন আগে থেকে একটু হালকা গরম হয়ে গেছে। ঠিক একইভাবে দুপিঠে একটু নেড়ে চেড়ে এই মিষ্টিগুলোকে আমি একইভাবে ভেজে নিচ্ছি। খুব সুন্দর লাগছে দেখতে, আর দেখতে শুধু সুন্দর না, এটা খেতে এত দারুণ হয়। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো। আর শুধু তো আটা আর একটুখানি দুধ, আর তো তেমন কোনো খরচা নেই ছানার। তো মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর আমি যেহেতু ওই রসটা আমি আগে বানিয়ে রেখেছিলাম, তাই আমার এখানে মিষ্টির রস ঠান্ডা হয়ে গেছে, তাই আমি কিন্তু রসটাকে একটু গরম করে নিচ্ছি। তোমরা চাইলে মিষ্টিগুলো যেমন করে ভাজলাম ঠিক ভেজে রেখে তারপরে শিরাটা বানাতে পারো। তো মিষ্টিগুলোকে কিন্তু আমি একটুখানি ঠান্ডা হতে দিচ্ছি, ততক্ষণে চাশনি গরম করে নিচ্ছি। মিষ্টিগুলো হাত দিয়ে ধরতে পারবি, ঠিক এরকম যখন ঠান্ডা হবে তখন কিন্তু গরম চাশনি দিয়ে দেবে। চাশনিটাকে একটু গরম করে আমি গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি, আর এর মধ্যে এবার এক এক করে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দেওয়ার পরে কিন্তু ঢাকা দিয়ে ঠিক 20 থেকে 25 মিনিট অপেক্ষা করবে। এর মধ্যে কিন্তু মিষ্টিগুলো পুরো রস টেনে একদম ডাবল হয়ে যাবে। ফিরে আসছি কিছুক্ষণ পরে। কিছুক্ষণ পরে আমি ঠিক 20 থেকে 25 মিনিট পর ফিরে এসেছি। দেখো মিষ্টিগুলো একদম রসে ভিজে দেখো ডাবল হয়ে গেছে। দেখলে তো কত সহজে আমরা আটা দিয়ে কি সুন্দরভাবে ল্যাংচা বাড়িতে তৈরি করে নিতে পারলাম। আচ্ছা, এবার একটা ছোট্ট টিপস তোমাদেরকে দিই। যদি রস টেনে যাওয়ার পরে মনে হয় যে তোমাদের মিষ্টিগুলো একটু হালকা শক্ত, তাহলে কিন্তু এই রসের মধ্যে হালকা একটু গরম জল দিয়ে তোমরা কিন্তু ঠিক 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেবে। যদি কারো মিষ্টি শক্ত থাকে তাহলে, না হলে কিন্তু থাকার কথা না। 20-25 মিনিটের মধ্যে কিন্তু মিষ্টিগুলো ফুলে একদম নরম তুলতুলে হয়ে যাবে, যেমনটা আমার হয়েছে। তো মিষ্টিগুলো অতগুলো বাটিতে ধরছে না, তাই কটা মিষ্টি আমি এখানে একটা অন্য বাটিতে তুলে নিয়েছি। দেখো কত সুন্দর ফুলে আমার মিষ্টি এখানে একদম ডাবল হয়ে গেছে। চলো একটা মিষ্টি আমি কেটে তোমাদের সামনে শেয়ার করছি। দেখো চাপ দেওয়া মাত্র একদম মিষ্টি দুফাক হয়ে গেল। দেখে বুঝতেই পারছো যে একদম নরম তুলতুলে মিষ্টি রয়েছে। আর আমি কিন্তু একদম গরম অবস্থাতে মিষ্টিটা কেটে দেখাচ্ছি। প্রচণ্ড গরম, আমি হাত দিতে পারছি না। তাও দেখো কেমনভাবে 20-25 মিনিটের মধ্যে খাওয়ার জন্য মিষ্টি আমাদের একদম রেডি। এখনও কিন্তু মিষ্টি ঠান্ডাই হয়নি, তবে কিন্তু
এখন কিন্তু খুব সুন্দরভাবে তোমরা খেতে পারবে। কেমন লাগলো আমার আজকের রেসিপি বলো। এরকম সহজ উপায়, ছানা ছাড়া একদম কম খাটনিতে 20-25 মিনিটের মধ্যে একদম দোকানের টেস্টে মিষ্টি বাড়িতেই আটা দিয়ে বানিয়ে নিতে পারবে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই আমার কথাটা যাচাই করার জন্য একবার কিন্তু এই রেসিপিটাকে অবশ্যই বানিয়ে দেখো। যাকে খাওয়াবে সেই কিন্তু মুগ্ধ হয়ে যাবে তোমার এই মিষ্টি খেয়ে। তো আশা করছি আমার আজকের এই ল্যাংচা রেসিপি তোমাদের ভালো লেগেছে। তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।